হ্যালো বন্ধুরা, পিয়ালি শশাঙ্ক লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রত্যেক বছরের মতন এবছরেও ভাইফোঁটা হয়েছিল, কারণ এই দিনটার জন্যে সব বোনেরা বা সব ভাইয়েরা অপেক্ষা করে থাকে। তো এই ভিডিওটা কিছুদিন আগে আপলোড করার কথা ছিল, একটু অসুবিধার জন্য একটু দেরি হয়ে গেল। তো তোমরা কিন্তু সবাই ভালোবেসে দেখবে এবং বেশি বেশি করে দেখবে, যাতে আমার চ্যানেলটা আরও গ্রো করতে পারে। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো এবং কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আমার মেয়ে তার দুই ভাইকে ফোঁটা দিচ্ছে, তারপরে আরও সবাই, মানে আমার আরও জায়ের মেয়ে, মানে আমার মেয়ের সব বোনেরা, তারপরে হচ্ছে আমার আরও দুই পিসি শাশুড়ি এবং আমার ননদ সবাই এসেছিল ফোঁটা দেওয়ার জন্য। এই যে তোমাদের দাদা এখানে বসে আছে, তাকে তার দুই দিদি ফোঁটা দিচ্ছে। এবং এই ফোঁটা টোটা দেওয়া হয়ে গেলে আমরা কোথায় গেছি বা আমাদের কোথায় হঠাৎ যেতে হয়েছিল বা আমরা কোথায় গেছি, তোমরা সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো ফোঁটা টোটা দেওয়া হয়ে গেছে, এবারে হচ্ছে খাওয়া দাওয়ার পালা। এই খাওয়া দাওয়ার সময়ই ঠিক হয়েছিল যে আমরা কোথায় যাব। প্রথমে এই বাচ্চাগুলোকে খাইয়ে দেওয়া হচ্ছে, এদের খুব খিদে পেয়ে গেছে, যেহেতু আমার মেয়েও কিন্তু উপোস করে থাকে সারাদিন ভাইকে ফোঁটা দেবে বলে। কারা কারা উপোস করে থাকো তারা কিন্তু অবশ্যই জানাবে। হ্যাঁ, তারপরে খাওয়া দাওয়া করে ঝটপট রেডি হয়ে গুছিয়ে নিয়ে চলে আসা হয়েছে ধর্মতলায়, যেখান থেকে বাসে করে আমরা যাব ঘুরতে। খেতে বসে হঠাৎই ঠিক হয়েছে যে আমরা ঘুরতে যাব। তো বিয়ের পরে আমাদের এই জায়গায় ঘুরতে যাওয়া হয়নি, ওই জন্য হঠাৎ করে ছুটি আছে, তার জন্য ঠিক করা হলো যে আমরা ঘুরতে যাব। তো আমরা যে তৎকালীন টিকিট কেটেছি ধর্মতলা থেকে, এখান থেকে যাওয়া হবে। এখান থেকে অনেক জায়গার বাস ছাড়ে, পুরী ছাড়ে, তারপরে শিলিগুড়ির এখান থেকে বাস ছাড়ে ধর্মতলা থেকে। তো আমরা তৎকালীন 5টা টিকিট পেয়েছি, কেটে নিয়ে আমরা চলে যাচ্ছি। এখন সারা রাত বাসে আছি, অনেকটা রাতের বেলায়। তারপরে এই যে চলে এলাম সকালবেলায় পুরীতে। পুরীতে আমাদের আসা হয়নি, বিয়ের পরে একবারও আসা হয়নি পুরীতে। তার জন্য এই একটা সুযোগ এসেছে পুরীতে ঘুরতে আসার। হঠাৎ করে আমাদের ঠিক হয়ে গেল যে আমরা পুরী ঘুরতে যাব, কারণ ভগবানের ইচ্ছা না থাকলে কেউ সেখানে পৌঁছাতে পারে না তার আগে। কারণ হয়তো ভগবানের এটাই ইচ্ছে ছিল যে আমরা এতদিন বাদে আমরা চলে এসেছি পুরীতে। পুরীতে হোটেল ঠিক করে সেখানে ব্যাগ ট্যাগ রেখে দিয়ে এসে আমরা সবাই স্নান করতে চলে এসেছি। স্নান টান করে নিয়ে এবার খেতে চলে এসেছি। খেয়ে টেয়ে নিয়ে সবাই বিকেলবেলা একটু বিশ্রাম নিয়ে তারপরে আমরা বিকেলবেলা চলে যাব হচ্ছে জগন্নাথ মন্দিরে। মন্দিরে আজকেই পুজো দিয়ে নেব, যেহেতু আমরা আমাদের ট্যুরটা ছিল 4 দিনের। তো তাড়াতাড়ি করে আমরা সব কিছু করেছি, কারণ রেস্ট নেওয়ার কোনো এই ছিল না, মানে একটু ঘরের গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আমরা বেরিয়ে যাব জগন্নাথ দর্শনে। এই যে আমরা মন্দিরের দিকে এগিয়ে চলেছি, কিছুটা মানে টোটোয় করে এসেছি, অনেকটাই টোটোয় করে এসেছি, এসে অনেকটাই দূরে নামিয়ে দিয়েছে, সেখান থেকে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি মন্দিরে। তো মন্দিরে পুজো টুজো দিয়ে নেব, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো এবং কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। এবং হাঁটতে হাঁটতে কিছুটা ভিডিও করা হয়েছিল বলে ভিডিওটা অনেকটা কেঁপে কেঁপে ভিডিওটা এসে গেছে, এবং ভিডিওটার স্পিড আমি বাড়িয়ে দিয়েছি, যার জন্য এরকম কাঁপা কাঁপা আসছে ছবিগুলো। তো ভিতরে দেওয়ার পরে তারপরে আমরা বাইরে এসে কিছুটা ভিডিও করেছি, ফটো তুলেছি, সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কারণ ভিতরে কোনো ফোন বা কিছু তো অ্যালাউ নেই, তোমরা সবাই জানো যারা যারা গেছো। হ্যাঁ, তার জন্য আর এটা উচিতও নয় ভিতরে ফোন নিয়ে যাওয়া। তো তার জন্য এখানে আমরা বাইরে এসে এখান থেকে একটু ফটো ভিডিও সব কিছু করে নিয়ে আমরা আবার চলে যাব হোটেলে। এবং পরের দিন আমরা কোণার্ক মন্দির আর ধবলগিরিতে ঘুরতে বেরিয়ে পড়েছি। পরের দিন চলে এসেছি, পরের দিন সকালবেলায় এটা, পরের দিন সকালে পরের দিন সকালবেলায় আমরা সব কজন এই যে একটা গাড়ি ঠিক করে নিয়েছি, এই গাড়িটায় করে আমরা ঘুরেছি। এই গাড়িটায় করে আমরা প্রথমে যাব কোণার্ক মন্দির। এই যে কোণার্ক মন্দিরে চলে এসেছি। কোণার্ক মন্দিরে প্রথমে
আর কোণার্ক মন্দিরের এই সাইডগুলো এখন খুব সুন্দর করে দিয়েছে। আগে এরকম ছিল না, মানে আমার বিয়ের আগে এসেছিলাম যখন এসব কিছুই ছিল না, এত সুন্দর ছিল না। এখন এখানের জায়গাগুলো খুব সুন্দর করে ফেলেছে। আর আগে এখানে টিকিটের ব্যবস্থা ছিল না, তো এখন এখানে টিকিট কেটে তারপর ঢুকতে হয় মন্দিরে। হুম, ওই সাইডটায় মানে আরেকটু এগিয়ে গিয়ে ওখানে টিকিট কাউন্টার আছে, ওখান থেকে টিকিট কেটে নিয়ে তারপরে মন্দিরের দিকে যাব। তো আমরা সেই টিকিট কাউন্টারের দিকেই এগিয়ে যাচ্ছি। তারপর টিকিট কেটে নিয়ে আমরা এই যে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি সবাই মিলে, কাছাকাছি প্রায় চলে এসেছি। তো আমরা সবাই চলে এসেছি ভিতর দিকটায়। এখানে যে তোমাদের দাদা দাঁড়িয়ে রয়েছে। আর এই দিনটা খুব গরমও ছিল ওখানে। কোণার্ক মন্দিরটা ঘুরে নিচ্ছি। কোণার্ক মন্দির ঘোরা হয়ে গেলে তারপর আমরা যাব ধবলগিরিতে। ধবলগিরিটা দেখা হয়ে গেলে আজকে এই পর্যন্তই ঘুরবো। ধবলগিরিটা দেখে নিয়ে তারপর আমরা হোটেলে চলে যাব, কারণ আজকে আর বেশি ঘুরবো না। এই দুটো জায়গা আজকে ঘুরলাম। তো এখানে আজকের দিনটা খুব একটু গরমও ছিল, এই দিন যেদিন ঘুরতে বেরিয়েছিলাম। তো এবারে চলে যাব আমরা ধবলগিরিতে। ধবলগিরিতে চলে এসেছি। তো এখানে জায়গাটা খুবই সুন্দর করে দিয়েছে। আর এই ওপর থেকে আমি দেখাবো, এই সাইডের জায়গাটা এখন কত সুন্দর লাগছে, মানে পুরো শহরটাকে দেখা যাচ্ছে একদম উপর থেকে। এই দেখো, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় জগন্নাথ।